তুমি যেদিন তোমার মার ঘরে আসতেছিলে ওই দিন তোমার মার কুপিতে আগুন জ্বলছিল না, বিদায় পুরো ঘরটা বড় অন্ধকার ছিল। তুমি আসতে দেরি দুনিয়াতে, আসার সাথে সাথে শুধু তোমার মার ঘর না, পুরা আরব জগৎটা আলোয় আলোকিত হয়ে গেছে তোমার আলোতে। দুনিয়াতে যত বাচ্চা আসে সবাই দুর্গন্ধ ছড়াইতেই আসে, আর তুমি যখন আসছিলা তখন শুধু সুগন্ধ ছড়াইতেছিলে। কেমন কান্নাল মিসকা ইয়াফুর, এমন মনে হইতেছিল যেন মেশক অম্বরের সুগ্রাণকে ছাইরা দিছে। তোমার এ সুগন্ধি পুরো মোহিত জগৎকে আরো মোহিত করতেছিল। দুনিয়াতে যত বাচ্চা আসে সবাই ময়লা নিয়ে আসে, কিন্তু তুমি যখন আসতো মার পেট থেকে, কে যেন তোমার মার পেটে তোমাকে ওয়াশ করে দিছে, একটু ময়লাও ছিল না। যত বাচ্চা আসে সবার নাভি দুনিয়াতে কাটা হয়, কিন্তু তোমার নাভি কে যেন মার পেটেই কেটে দিছে। মখতুনান, সমস্ত বাচ্চাদের খতনা দুনিয়াতে হয়, তোমার খতনা কে যেন তোমার মার পেটের ভিতরে করে দিছে। ভাতিজা, তুমি দুনিয়াতে আসছো, আইসাই দীর্ঘ এক সেজদায় পড়ে গেছ, সেজদা থেকে মাথা উঠাইছ, তাশাহুদের শুরুতে বসছ, এরপরে শাহাদাত আঙ্গুল দ্বারা কি যেন ইশারা করে বলছো। তোমার মা বলতে পারে না, কিছুক্ষণ পরে তোমার মা তোমাকে কোলে নিছে। কোলে নিতে দেরি, উপর থেকে আকাশটা ফাটতে দেরি না, তোমার মার ঘরের ছাদটা আইটা গেছে, উপর থেকে আওয়াজ আসছে, গাইবু হাদা তিফ, এই বাচ্চাকে অদৃশ্য করে ফেলো, এই বাচ্চাকে গায়েব করে ফেলো। এরপরে আবার একথাও আছে, শোনো শোনো, এই বাচ্চাকে গায়েব করলেই হবে না, তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, এই বাচ্চাকে পুরা পূর্ব প্রাচ্য পুরা দুনিয়া ঘুরায়া আনো, লিয়ালামাল খালক বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সিফাতিহি, যাতে পুরা জগৎ তার নাম দেখা, তার গুণ দেখা, তার শান দেখা তাকে চিনতে পারে। কারণ আরবের নিয়ম আর নীতি ছিল, বাচ্চা হইলেই বাইতুল্লাহর চৌকাটে রাখতেন, ওটা ওনাদের নীতি ছিল। কাল সকালেই তাকে বাইতুল্লাহর চৌকাটে রাখবে। যদি তাকে না চিনল তাহলে খবর আছে। আবু তালেব বলে, ভাতিজা, পরবর্তী দিন সকালবেলা তোমাকে রাখা হয়েছে বাইতুল্লাহর চৌকাটে, রাখতে দেরি। বাইতুল্লাহ কেন, বাইতুল্লাহর মালিকানা থেকে সালাম আছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ও দু জাহানের সরদার, আপনার উপর সালাম। এরপরে উপর থেকে আওয়াজ আসছে, আরিদুহু কুল্লা রুহানি, রুহানি জগতের যত ভালো কল্যাণকর বিষয় আছে সব তার ভিতরে ঢুকাও। মিনাল জিন্নি, জিন্নাতের, ওয়াল ইনসি, মানুষের, ওয়াল মালাইকা, ফেরেশতাদের, ওয়াল ওয়াহশি, জানোয়ারের, হাত্তা তৈর, এমনকি পাখির ভালো গুণ পর্যন্ত তার ভিতরে ঢুকাও। এরপরে আবার আওয়াজ আসছে, আতুহু খুলুক আদম, মারিফাতা শীশ, সুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাইল, রিদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবরা আইয়ুব, ওয়াতা ইউনুস, জুহদা ঈসা, কুওয়াতা মূসা, হাইবাতা সুলাইমান, ইলমান খিদির, 20 নবীর 20 গুণ তার ভিতরে ঢুকাও। তোমার ভিতরে 20 নবীর 20 গুণ ঢুকিয়ে দেওয়া হয়েছে। এরপরে আবার আওয়াজ আসছে, নবী তো শুধুমাত্র 20 জন না, নবী তো 1.5 লক্ষ, বাকিদের কি করব? তো আল্লাহ বলছেন, অগমিদুহু ফি জামি আখলাকিন নবিয়্যিন, 1.5 লক্ষ নবীর ভালো গুণের ভিতরে তাকে ঢুকাইয়া দাও তাকে। ভাতিজা, এগুলো শুনছি আর যেগুলো দেখছি, সকাল যখন হয়েছে তোমার জন্য সুবে সাদিকের সময়, যখন সন্ধ্যা হয়েছে, সূর্য ডুবে গেছে, তোমাকে চৌকির উপরে শোয়া রাখা হয়েছে, শোয়াইতে দেরি, উপরের চারটা তোমার উপরে আসতে দেরি না, আসতে ছিল, এ পরিমাণ কাছে আসছে। খশিতু আইয়াকা আলাইক,
দিলে দিলে বড় ভয় পাইছি, চিৎকার দিয়ে ফেললাম। ভাবলাম যে মনে হয় চারটা তোমার উপরে পড়ে যাবে, এত কাছে আসছে। একদিনের বাচ্চা ছিলে তুমি, হাত পা এভাবে নাড়াচাড়া করতেছিলে, তো দেখতেছিলাম চারটা উপর থেকে তোমার হাত পায়ের ইশারায় চারটাও এরকম উপরের দিকে নাচতেছিল, ডান্স করতেছিল। আল্লাহর রসুল বলে, চাচা জানেন চাঁদ কি বলতেছিল? আবু তালেব বলে, তা তো জানি না। বলে, শোনেন শোনেন, চাঁদ তখন আমাকে ইগন্নিনি ওয়া ইউহাকিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা, আমাকে গান শোনাইতেছিল, ওয়া ইউহাকিনি ছন্দ শোনাইতেছিল, ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা, কান্না থেকে বাধা দিতেছিল, বারণ করতেছিল যাতে আমি কাঁদলে আমার মার কষ্ট না হয়। ওই নবী চিনি নাই আমরা, কেমন ছিলেন? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একটা দস্তরখান ছিল। উনি আল্লাহর রসুলের বড় একজন খাদেম ছিলেন, 10 বছরের খাদিম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক দস্তরখান ছিল। উনি যখন খানা খাইতেন, ওই দস্তরখানের ভিতরে হাত মুছতেন, খানা খাওয়ার পরে ওটা আগুন দিয়ে সাফ করতেন, ধুইতেন না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছে, আনাস এই জাদু শিখলে কোত্থেকে? কখনো তো এমন দেখি নেই, আগুনে দিলে তো আগুনে পুইরা ফেলে, তোমাকে তো পড়লো না। আনাস তোমার দস্তর পড়ে না, তো পড়ে না কেন? হযরত আনাস বলছেন, শোনো, এটা আমার জাদু না। আল্লাহর রসুল একদিন আল্লাহর রসুল আমার এই দস্তরখানে খানা খেয়েছিলেন, খানা খাইয়া হাতটা মুছে দিছেন। মুছার পর থেকে আজও পর্যন্ত আমি কোনোদিন এটা পানি দিয়ে ধুই না, এটা সব সময় আগুনে দেই, আগুনে আমার দস্তরখান পড়ে না। আগুনে কি করে না? অথচ আগুনের গুণ হলো পুড়ে ফেলা। তখন বলছিলেন, শোনো, রসুলের হাত যেই দস্তরখানে লাগে ওই দস্তরখান পড়ে কি করে? হাতের বরকত, রসুলের হাতের ছোঁয়া লাগছে, তো দস্তরখানের জন্য আগুনে পোড়া হারাম হয়ে গেছে। ভাই মেরে দোস্ত, এই জীবনটা যদি রসুলের রঙে রঙিন করি, এই জীবনও কখনো আগুনে পড়বে না। জীবন পড়বে না শরীর। সাহাবায়ে কেরাম আল্লাহর রসুল শোয়া ছিলেন, তো তাকাইয়া দেখেন রসুলের মাথার পাশে কিছু গাছ ছিল, ওগুলো দৌড়াই আসতেছিল, মানুষের মতো হাইটা হাইটা আসতেছিলেন। আবার কিছুক্ষণ পরে ঘুমন্ত অবস্থায় গাছগুলো মানুষের মতো হাইটা হাইটা নিজ জায়গায় চলে গেছে। সাহাবায়ে কেরাম রসুলকে জিজ্ঞেস করছে, হাবিব বুঝলাম না তো, এগুলো আসলো আবার হাইটা হাইটা চলে গেল, কারণ কি? রসুল বলতেছিলেন, শোনো, গাছগুলো আমার থেকে দূরে ছিল, বিদায় আমাকে দেখতে ছিল বটে, কিন্তু তাদের মন ভরতে ছিল না। এ কারণে আল্লাহর কাছে দোয়া করছে, মালিক রসুল তো তোমার, দেখতে তো মনে চায়, আমরা তো দূরে, যাইতে তো পারি না, অনুমতি দেন না একটু গিয়ে দেখে আসি। মন তো পড়ে না। আল্লাহ গাছকে অনুমতি দিয়েছেন, গাছ মানুষের মতো হাইটা আসছে, আমাকে দেখছে, তাদের মন ভরছে, পরে তারা ফিরে গেছে। ওই নবী, যে নবীর জন্য গাধা পর্যন্ত পাগল ছিলেন, গাধা। বুখারী শরীফের 2 নম্বর খণ্ডের হাদিস আছে, কিতাবুল মাগাজিতে খাইবরের যুদ্ধের আলোচনা আছে। ওখানে খাইবরের যুদ্ধে আল্লাহর রসুল একটা গাধা পেয়েছিলেন গনিমতের মাল হিসাবে। তার নাম ছিল ইয়াফুর। নাম কি বলেন না? নাম ছিল ইয়াফুর। ওই গাধাটাকে রসুল খুব মহাব্বত করতেন। ওই গাধার মাধ্যমে সাহাবায়ে কেরামদেরকে ডাকাইতেন। আল্লাহর রসুল যখন কোনো সাহাবীকে ডাকতেন, ওই গাধাটা ওই সাহাবীর বাড়িতে চাইতেন, দৌড়ায়া গিয়ে দরজার ভিতরে মাথা দিয়ে আঘাত করতেন। তো সাহাবায়ে কেরাম বুঝতেন, গাধা আঘাত করছে মানে রসুল আছে, রসুল আমাদেরকে তালাশ করছে, ডাকছেন, রসুলের কাছে ফিরে চলতেন। যেদিন আল্লাহর রসুল ইন্তিকাল করেন, আল্লাহর রসুলের ইন্তিকালের পরে যখন আল্লাহর রসুলকে দাফন দেওয়া শেষ হয়ে যায়, ওই দিন থেকে নিয়ে 3 থেকে 4 দিন পর্যন্ত গাধা বিন্দু পরিমাণ পানি পান করে নেই, বিন্দু পরিমাণ লোকমা একটা ঘাসও ভক্ষণ করে নেই, এমনকি বিন্দু পরিমাণ সময়ের জন্য ঘুমায়ও।
রসুলের মহব্বত। ঘুমায়ও নাই বিন্দু পরিমাণ, শুধু কাঁদতেছিল, চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছিল। সাহাবা আসছে এটাকে পানি দেওয়ার জন্য, কাদার সামনে পানি দিছে, কাদা পান করে না, ঘাস দেয় খায় না, শুধু কাঁদে আর কাঁদে। 3 থেকে 4 দিন পরে না খাইতে খাইতে যখন আস্তে আস্তে জীর্ণ শীর্ণ হয়ে যায়, এক পর্যায়ে জঙ্গলের দিকে রওয়ানা, দৌড় দিছে। সাহাবায়ে কেরাম তাকিয়ে দেখতেছিলেন যাই তো যাই কোথায়, তো তাকাইয়া দেখেন ওটা জঙ্গলের দিকে দৌড়। জঙ্গলে গেছে, কূপের পারে দাঁড়াইছে, সামনের 2টা পা উপরের দিকে দিয়া যেন বলছে, মালিক মালিক, যেই জমিনের খাদ্য আপনার হাবিব খায় না, ওই জমিনের খাদ্য আমি বক্ষণ করি তো করি কি করি? জমিনের পানি আপনার হাবিব পান করে না, ওই জমিনের পানি আমি পান করি তো করি কি কইরা? হাবিব, আমার পিঠের ভিতরে নবী চড়ছে, আমি চাই না আমার এই পিঠের ভিতরে কেউ চড়ুক। মালিক, আমার মনে আমার যেই জমিনে রসুল নাই, ওই জমিনে আমি থাকতে চাই না। বলছে, লাফ দিয়া পানির ভিতরে পইরা নিজের জীবন দিয়ে